এই দুনিয়াতে সবগুলো নবীজির দৃষ্টিতে সম্পদ। আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সবকিছুই সম্পদ, এর ভিতরে উত্তম শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আল্লাহওয়ালা মেয়ে মানুষের গুণ আমি পেয়েছি আবার 4টা। কয়টা? হযরতে আসিয়া ছিলেন আল্লাহওয়ালা মেয়ে মানুষ। এই কথা বলেন না কেন? তার জীবনীতে দেখবেন সূরা তাহরিমের 11 নম্বর আয়াতটা আল্লাহ তার জন্য নাযিল করেছেন। এই দুনিয়াতে দুইজন নারীকে আল্লাহ দুইটা আলাদা জিনিস দিয়েছিলেন। একজনকে জীবিত অবস্থায় সালাম দিয়েছেন আমাদের নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরাকে। 2 নম্বরে জীবিত অবস্থায় জান্নাতের ঘর দেখিয়েছেন হযরতে আসিয়াকে। মা বোন যারা এসেছেন, মেয়েরা এসেছেন, সম্মানিত মা বোনেরা, নেককার নারী হওয়ার জন্য অন্যতম গুণ হচ্ছে স্বামীর প্রতি আপনি যত কঠিন পরিস্থিতি হোক বরদোয়া দিতে পারবেন না। নবীজি বলেন জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম 2টা কারণে মেয়েরা জাহান্নামে বেশি যায়। 1 নম্বরে স্বামীর নাশকরিয়া করে, 2 নম্বরে ওরা কথায় কথায় শুধু বরদোয়া দেয়, মানুষকে লানত দেয়। হযরতে আসিয়াকে হাতের ভেতরে প্রেক লাগিয়েছে, কপালের ভেতরে প্রেক লাগিয়েছে, শলাকা পায়ের ভেতরে প্রেক লাগিয়ে ফেরাউন যখন তার মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বললেন জান্নাতটা তুলে ধরো তার সামনে। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ঈমানদারদের জন্য দৃষ্টান্ত দিলেন ফেরাউনের স্ত্রী আসিয়াকে। হযরতে আসিয়া ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, এই কঠিন পরিস্থিতিতে তুমি আমার সামনে জান্নাত তুলে ধরেছো জীবিত অবস্থায়। আমি তোমার কাছে এই কঠিন পরিস্থিতিতে দোয়া করছি, তুমি আমাকে জান্নাতের ভেতরে একটা ঘর বানিয়ে দাও যেখানে বসে বসে তোমাকে দেখা যায়। আমি চিন্তা করেন এত কঠিন পরিস্থিতি, হাতে পায়ে কপালে ব্রেক, মাথার উপরে গরম তেল ঢালা হচ্ছে। তিনি স্বামীর জন্য ওই মুহূর্তেও বরদোয়া দেননি। তিনি বলেছিলেন নাজ্জিনি মিন ফিরআউনা, তুমি আমাকে ফেরাউনের কবল থেকে বাঁচাও, ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, এই জালেম সম্প্রদায় থেকে, ফেরাউন যাদেরকে দিয়ে আমার উপর অত্যাচার চালায় তাদের জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু তুমি রাগ করে আমার স্বামী ফেরাউনের উপরে গজব দিও না। বাংলার মেয়েরা, এত কঠিন শাস্তি দেওয়ার পরেও যিনি স্বামীর উপরে বরদোয়া দেননি, তিনি বলেছিলেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীকে তুমি গজব দিয়ে ধ্বংস করো না। এ কি ভালো স্বামী? কথা বলেন। এ পৃথিবীতে ফেরাউনের মতো স্বামী কারো হয়েছে কিনা আমি জানি না, কিয়ামত পর্যন্ত মনে হয় হবেও না। এত বড় ভয়ঙ্কর স্বামী শাস্তি অবস্থায় যদি বরদোয়া না দেয়, আপনার একটা সাবান কম হলে আপনি বরদোয়া দেন, গালি দেন, আপনি মানুষ, আপনি আবার নেককার দাবি করছেন। 2 নম্বর, যাদের চরিত্র মহিলাদের জন্য আদর্শ বলা হয়েছে, 6 জন কথা আমি লিখেছিলাম এখানে, তার 6 নম্বরে হযরতে ফাতিমাতুজ জোহরা। ফাতিমাকে আল্লাহ 2টা কারণে জান্নাতের নেত্রী বানিয়েছেন। 1 নম্বরে তার সারাটা জীবনে তিনি পর্দা লঙ্ঘন করেননি। 2 নম্বরে তিনি যতদিন বেঁচে ছিলেন স্বামীর মনে দুঃখ দেননি। একবার একটু দুঃখ পেয়েছিল, সঙ্গে সঙ্গে তিনি পরিবর্তন করে নিয়েছেন নিজেকে। তার পেছনে কারণ ছিল তার বাবা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, মা ফাতেমা তুমি আর যাই করো না কেন, আমার জামাই আলী যদি তোমার উপরে বৈধ কাজে নারাজ থাকে, আমি তোমার বাবা নবী হয়ে বলছি তোমার জানাজায় আমি যাব না। আজ বাংলার বাবারা যদি মেয়েদেরকে এভাবে একটু শাসন করে দিত, হাজার হাজার পরিবার ভাঙ্গা থেকে বেঁচে যেত।
বাবার আরো সাহস দেয়, কিছু হলে তুই চলে আসবি, তোর অন্য জায়গায় বিয়ে দেব। এক মেয়ে বিয়ে দিবা কয় জায়গায়?